আজ আমরা বল নিয়ে আলোচনা করব। বল আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনার মূল কারণ। বলের সংজ্ঞা খুব সহজ, এটি একটি পদার্থের উপর প্রয়োগ করা শক্তি। যখন আমরা বলের কথা বলি, তখন আমাদের মনে আসে কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে। বল দুই ধরনের প্রভাব ফেলে। প্রথমত, বল একটি বস্তুর গতিতে পরিবর্তন ঘটাতে পারে। ধরুন, আপনি একটি বলকে লাথি মারলেন। বলটি দ্রুত এগিয়ে যায়। এখানে আপনার পা বলের উপর একটি বল প্রয়োগ করেছে, যা বলের গতিকে পরিবর্তন করেছে। এটি বলের প্রথম প্রভাব, গতির পরিবর্তন। দ্বিতীয়ত, বল একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে। ধরুন, আপনি একটি রাবারের বল চেপে ধরলেন। আপনি দেখবেন বলটি চ্যাপ্টা হয়ে যাচ্ছে। যখন আপনি চাপ ছাড়বেন, তখন বলটি আবার আগের আকৃতিতে ফিরে আসবে। এটি বলের দ্বিতীয় প্রভাব, আকৃতির পরিবর্তন। এখন বলের কিছু উদাহরণ দেখা যাক। যখন আমরা একটি গাড়িকে ধাক্কা দিই, তখন গাড়িটি এগিয়ে যায়। এখানে বলের প্রভাব স্পষ্ট। আবার যখন আমরা একটি টেনিস বলকে ব্যাট দিয়ে মারি, তখন বলটি দ্রুত উড়ে যায়। এটি বলের গতির পরিবর্তন। বল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা ভাবুন। আমরা যখন হাঁটি, দৌড়াই বা খেলাধুলা করি, সব জায়গায় বলের উপস্থিতি রয়েছে। বলের এই প্রভাবগুলো আমাদের দৈনন্দিন কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বলের কিছু বৈশিষ্ট্যও আছে। বলের শক্তি, দিক এবং আকার, এসব বিষয় আমাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ। বলের শক্তি যত বেশি হবে, তার প্রভাবও তত বেশি হবে। যেমন, একটি ভারী গাড়ি ধাক্কা দিলে তার প্রভাব অনেক বেশি হবে, কিন্তু একটি ছোট গাড়ির ক্ষেত্রে তা কম হবে। এখন ভাবুন, আপনি যদি বলের এই বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করে কিছু নতুন উদ্ভাবন করতে পারেন, তাহলে কেমন হবে? বিজ্ঞানী এবং প্রকৌশলীরা বলের এই গুণাবলীকে কাজে লাগিয়ে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করছেন। বল আমাদের চারপাশে রয়েছে এবং এটি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলের প্রভাব এবং বৈশিষ্ট্যগুলো বোঝা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এখন থেকে যখনই আপনি বলের কথা ভাববেন, মনে রাখবেন, এটি শুধু একটি পদার্থ নয়, বরং এটি আমাদের জীবনের একটি অংশ।